পৃথিবীর অনেক দেশেই ধর্মভিত্তিক এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ তার ব্যতিক্রম ছিল না, আগেও ছিল না, এখনো নাই। সিদ্দিকুর রহমান নামে একজন এবং আরো কয়েকজন জঙ্গি তৎপরতা শুরু করেছিলেন রাজশাহী অঞ্চলে। এবং এটা কিন্তু বিএনপির আগের শাসনামলে শুরু হয়েছিল এবং তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেছে। সিদ্দিকুর রহমান গ্রেপ্তার করা হয়েছিল সিদ্দিকুর বাংলা রহমানকে। ভাই ফলে বলে পরিচিত। আমি তাকে এই নামটায় ডাকতে আগ্রহী না। যার যেটা নাম সেটাই নাম, উনি এমন বিরাট কিছু নেতা না যে তাকে ভাই উপাধি দিতে হবে। তো আহ ওনার নাম সিদ্দিকুর রহমান, এবং এরপরও আমরা দেখেছি যে আরো তার কিছু সহযোগী পরে ধরা পড়েছিলেন। তার মানে একটি প্রক্রিয়া কিন্তু ছিল রাজশাহী অঞ্চলে। এই খুবই ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি হয়েছিল, মানুষকে লটকে রাখা হচ্ছিল, মেরে ফেলা হচ্ছিল, প্রহার করা হচ্ছিল। এবং ওই সময় আহ, প্রাক্তন আইজিপি নূর মোহাম্মদ সেই সময় রাজশাহীতে ছিলেন। ফলে ঘটনা যে সত্য এই ব্যাপারে কোনো আহ, ইয়ে নাই, এর কোনো সন্দেহ নাই। এবং সেই প্রক্রিয়া কিন্তু পরেও আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্মভিত্তিক এক ধরনের উগ্রবাদের চেষ্টা রয়েছে, এবং মুসলিম দেশগুলিতে এর প্রবণতা অনেক বেশি, অনেক বেশি এই কারণে যে এর একটা ফান্ডিংও আছে, আন্তর্জাতিক একটা ফান্ডিং আছে। আমরা জানি যে বিভিন্ন উগ্রবাদী সংস্থা বিভিন্ন দেশে এই ফান্ডিং গুলো করেছে। বাংলাদেশে এই ধরনের ফান্ডিং এর তৎপরতা কিন্তু ধরা পড়েছে আগে। ফলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দিন থেকে এই প্রক্রিয়ার সঙ্গে লড়াই করছেন। তাই তারেক রহমান যেটি বলেছেন, আমার মনে হয় না যে তিনি খুব অত্যুক্তি করেছেন, যে যদি নির্বাচন দেরি হয় এবং কালক্ষেপণ করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো রক্ষা করা না যায়, তাহলে কিন্তু যে কোনো সময়ই উগ্রবাদী বা যাদের খারাপ উদ্দেশ্য আছে তারা সুযোগ পেয়ে যায়। এবং এই বিষয়টি কিন্তু এর আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তারাও কিন্তু এই কথাটাই বলতেন। ফলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে আইন শৃঙ্খলা রক্ষা যদি ঠিক মতো করা না যায়, তাহলে সুযোগ সন্ধানীরা অপতৎপরতা করবে এবং তার মধ্যে ধর্মীয় উগ্রবাদীরা একটি অংশ, তারা সেটা করবে। শুধু যে ধর্মীয় উগ্রবাদী তাই নয়, আমাদের পাহাড়ি অঞ্চলে একদল বিচ্ছিন্নতাবাদীও আছেন, যদিও তারা অনেক উইক হয়েছেন আগের চাইতে, কিন্তু তাদেরও সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে যে কোনো রাষ্ট্রই তার নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষার দিকে অনেক মনোযোগী হতে হয়। এবং আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে অবনতি হয়েছে, এটা তো মানুষ দেখতে পাচ্ছে। তাই আমি তারেক রহমানের বক্তব্যে খুব বেশি অত্যুক্তি দেখতে পাচ্ছি না, তিনি ঠিকই বলেছেন।